বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এবং ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের তিনজনেই প্রধান। তারা কেউই, আমি যখন কথা বলছি তখন দেশে নেই। এটা মনে হয় স্বাধীন বাংলাদেশে প্রথম। এর আগে বলেছি যে খালেদা হাসিনা কেউই নেই, এটা স্বাধীন বাংলাদেশে প্রথম ঘটেছিল 7 তারিখ রাতে। তখন থেকে বেশ কিছুদিন চলছে। এরপর খালেদা হাসিনা, ডাক্তার শফিকুর রহমান, তিন দলের প্রধান কেউই নেই। বাংলাদেশ এখন কার্যত রাজনৈতিক অভিভাবকহীন। তারা দূরে আছেন, সফরে আছেন, বিদেশ সফরে। আপনারা জানেন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন, শেখ হাসিনা ভারতে পলাতক আছেন, ডাক্তার শফিকুর রহমান কুয়েতে সফরে আছেন। আমি যখন কথা বলছি তখন। তো দর্শক, এই তিনজনের মধ্যে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছেন। ইত্তেফাক এই বিষয়টা রিপোর্ট করেছে। হাসিনা ভারতে, খালেদা লন্ডনে, জামাত আমির কুয়েতে। তিনটি রাজনৈতিক দলের এই প্রধান বর্তমানে দেশের বাইরে আছেন। এটা কোনো তাৎপর্য আছে কিনা আমরা রিপোর্টটা একটু দেখব। তার আগে তুলনামূলকভাবে ভালো অবস্থানটা দেখি। দেখেন, স্বাভাবিক বেগম খালেদা জিয়া তো শারীরিক কারণেই ভালো অবস্থায় নেই, নইলে খালেদা জিয়াই থাকতেন এই মুহূর্তে টপ। তার জনপ্রিয়তা, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সবকিছুতে এগিয়ে থাকতেন, কিন্তু শারীরিক কারণে রাজনীতিতে -2 অলরেডি এস্টাবলিশ হয়ে গিয়েছে। খালেদা জিয়ার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই, শেখ হাসিনার সম্ভাবনাও নেই। শেখ হাসিনা তো খুবই করুণ অবস্থায়, যদিও তিনি এখনো রাজনীতি করছেন, দলের নেতাদের সাথে, কর্মীদের সাথে গোপনে যোগাযোগ করছেন, বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন এবং ভিডিও কনফারেন্স বা বৈঠক করবেন 19 তারিখ বলা হচ্ছে। বা আওয়ামী লীগের প্রধান হিসেবে এখনো তিনি আছেন, ভারপ্রাপ্ত প্রধান কাউকে বানাননি। শেখ হাসিনা রাজনীতি করছেন কিন্তু পালাতক, একেবারেই খারাপ অবস্থা। আর খালেদা যে শারীরিক কারণে জনগণের আগ্রহ নেই, যেহেতু তিনি বক্তব্য দিতে পারছেন না, জনগণের কাছে যেতে পারছেন না। জনগণের ভালোবাসা আছে, কিন্তু জনগণ খালেদা জিয়াকে নেতা মানছে কিংবা প্রধানমন্ত্রী বানাবে এই বিষয়ে কিন্তু ভাবছে না, কিন্তু সম্মান করছে সবাই। খালেদা জিয়ার প্রতি একটা টান কাজ করে। তো এই কারণে সব দিক মিলিয়ে ডাক্তার শফিকুর রহমানই সবার উপরে আছেন। দেখেন, বিএনপি দল হিসেবে বড়, কিন্তু চাঁদাবাজির কারণে, লুটপাটের কারণে, অন্তর্কন্দলের কারণে তারা তুমুল সমালোচিত। তারা এখন সমাজে মুখ দেখাতে পারছেন না। জেলা পর্যায়ের নেতা, ছাত্র দলের বিভিন্ন ইউনিটের আহ্বায়ক, তাকে ধরে মানুষ গরুর দড়ি দিয়ে বেঁধে পিটায় চাঁদাবাজির কারণে। বিএনপি নেতা গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে, তারপরে দল থেকেও বহিষ্কৃত হয়, জনগণেরও উত্তম মাধ্যম খায়। পুলিশ তো ধরেই, কবরস্থান থেকে চাঁদাবাজি করে। মানে বিএনপি আসলে সমাজে মুখ দেখাতে পারছে না। বিএনপি দেখলেই বলে তো চাঁদাবাজ, একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বিএনপিকে চেতায় মানুষ। মানে বিএনপির নাম ধরে কিছু বলা দরকার হয় না, চাঁদাবাজ বললেই বিএনপি চেতে। আচ্ছা, বিএনপির নাম বলা যায়, আপনি রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো বাজারে একটু জোরে বলবেন, সাপোজ বিএনপি নেতারা যাচ্ছে পাশ থেকে, আপনি অন্য উত্তর দিক থেকে যাচ্ছে, আপনি দক্ষিণ দিকে তাকিয়ে বলবেন যে চাঁদাবাজ, দেখবেন তারা দৌড়ে এসে আপনাকে ধরবে। অথচ আপনি কিন্তু উল্টো দিকে তাকিয়ে বলছেন, কারণ ঠাকুর গলে কেলে কলা খাই না। তারা নিজেরাই নিজেদেরকে চাঁদাবাজ মনে করছে। তো দর্শক, বিএনপি এখন আত্মস্বীকৃত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত চাঁদাবাজ, মুখ দেখাতে পারছে না। তুমুল জনপ্রিয় জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার এই দল চাঁদাবাজির কারণে মুখ দেখাতে পারছে না। আবার তারা এখন ভারতীয় ন্যারেটিভ সামনে এনেছে। এতে বিএনপিরই খালেদা জিয়া, জিয়াউর রহমান পন্থী অংশ চরম ক্ষুব্ধ যে জিয়াউর রহমান, খালেদা জিয়াকে আজকে অপমান করা হচ্ছে, তাদের মুখে লাথি মারা হচ্ছে, বিএনপি নেতারা এটা করছে। অতএব এটা মেনে নেওয়া যায় না। তো এই কারণে দর্শক, সব দিক মিলিয়ে আওয়ামী লীগ তো এমনিতেই পালাতক, গণধিকৃত এবং গণহত্যাকারী। জামাত ইসলামী চরম সুবিধাজনক অবস্থানে আছে। জামাতের প্রতি সবাই সন্তুষ্ট। জামাতের লোকজন চাঁদাবাজি করে না, অন্য করে স্টাফ করে না, তারা মানুষের সেবা করে, তারা শীতের কম্বল বিতরণ করে, তারা দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এক্সিলারেট করছে, মানুষের কাছে যাচ্ছে। আমিরে জামাত দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছেন, বিদেশে যাচ্ছেন। দেখেন, তিনজনেই বিদেশে, কিন্তু শফিকুর রহমানের বিদেশ যাত্রাটা কি নিয়ে? কুয়েত সরকারের আমন্ত্রণে। মানে অন্য দেশের সরকারের কাছেও এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন দলের প্রধানদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের কিসে নাকি দাওয়াত দেওয়া হয়েছিল বলে একটা গুজব ছড়িয়ে পড়েছিল। ওগুলো আসলে ডোনাল্ড ট্রাম্পের না, কিংবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো দাওয়াত নয়।
ওটার কোনো গুরুত্ব নেই, ওই দাওয়াতে যাওয়ার প্রশ্ন নেই। ওখানে লোকাল ভাবে কেউ থাকলেও যেতে পারে, কিন্তু সফর করে যেতে হবে এটা কিছু না। সব দিক থেকে গুরুত্ব পাচ্ছে এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এগিয়ে আছেন। আমরা চাই ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হোক। দেশের শীর্ষ 3 রাজনৈতিক দল আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত ইসলামী বাংলাদেশ, 3টি রাজনৈতিক দলের প্রধান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে তাদের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ডক্টর ইউনূস সরকারও সবচাইতে আস্থা রাখেন ডাক্তার শফিকুর রহমানের উপর এবং তাকে স্মরণ করেন, এবং জামাত শিবিরের প্রতি প্লেসড, কারণ জামাত শিবিরের লোকজন কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় না। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। শেখ হাসিনার ওই দেশ ত্যাগের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার সূচনা ঘটে। সে সময় রাষ্ট্র ক্ষমতায় আসেন ডক্টর ইউনূস নেতৃত্ব সরকার। গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত সেই দেশে অবস্থান করেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, বিচার শুরু হয়েছে, ভারত তাকে জায়গা দিয়েছে, ভিসার মেয়াদ বাড়িয়েছে। সেক্ষেত্রে হাসিনা যোগাযোগবিহীন রয়েছেন, কিন্তু প্রাইভেট ডিভাইস ব্যবহার করছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে যাতে তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারেন। 19 তারিখ হাসিনা কি করেন তার উপর অনেক কিছু নির্ভর করবে। আসলে হাসিনার ভিডিও ফেস আমরা দেখবো কিনা, হাসিনা পালানোর পর কিন্তু তাকে ভিডিওতে আমরা দেখিনি, তার অডিও শুনেছি। 19 তারিখ ভিডিও যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে ভারত বাংলাদেশের সাথে খেলছে। 19 তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা নজর রাখবো। খালেদা জিয়া লন্ডনে গেছেন, আর এই যে 2টা ঘটনা, যে শেখ হাসিনা খালেদা জিয়া, এই 2জন কিন্তু রাজনীতি থেকে মাইনাস হয়ে যাওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে -2 ফর্মুলা এস্টাবলিশড হয়েছে। আর জামাতের আমির কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি সফরে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন। তো সব মিলিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বর্তমানে রাজনৈতিক নেতাদের মধ্যে সুবিধাজনক স্থানে আছেন।